আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আলু দিয়ে টার্কি মুরগি রান্না করব একটু ঝোল ঝোল করে। আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি টার্কি মুরগি কিভাবে রান্না করতে হয়। আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে। ধুয়ে একটা কড়াইতে রেখেছি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর লবণ দিয়ে দিলাম 2 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো প্রায় 2 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো প্রায় 2 চা চামচ, সাথে ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ, শাহি গরম মশলা দিয়ে দিলাম প্রায় 1.5 চা চামচের মতো, রসুন বাটা দিয়ে দিলাম 2 চা চামচ, আদা বাটা দিয়ে দিলাম 2 চা চামচ, সয়াবিন তেল দিয়ে দিলাম প্রায় আধা কাপ পরিমাণ। মশলা সবগুলো দেওয়া শেষ। এবারে খুন্তি দিয়ে ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে নিব। 5-6টার মতো কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। সব মশলাপাতি দিয়ে মাংসটা চুলায় বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না এটা থেকে পানি উঠে পরিমাণ মতো। প্রায় 6-7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা উল্টে দেখলাম যে ভালো পরিমাণে পানি উঠেছে। এই পানি দিয়ে এখন মাংসটা কষিয়ে নিব। মাংসটা মোটামুটি কষানো হয়ে গেলে আমি এখানে আধা কেজিওয়ালা একটা মগ দিয়ে প্রায় 1 মগ পরিমাণ পানি দিয়েছি। একটা খুন্তি দিয়ে চেক করে দেখলাম যে মাংসটা এখনও সিদ্ধ হয়নি, তাই এখানে আরও প্রায় 1 মগের মতো পানি দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। টার্কি মুরগি সিদ্ধ হতে ভালোই সময় লাগে। পানিটা কষানো হয়ে গেলে এখানে আলু দিয়ে দিলাম। খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। যতক্ষণ পর্যন্ত আলু আর মাংসটা সিদ্ধ না হবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আবার মাঝে মাঝে 2-1 বার ঢাকনাটা উল্টে নেড়ে চেড়ে নিব। আমি যেহেতু মাংসতে ঝোল রাখবো তাই আধা কেজিওয়ালা মগে করে প্রায় 1 মগের মতো পানি দিয়ে দিলাম। এখানে আমি ঠান্ডা পানি দিয়েছিলাম, আপনারা চাইলে গরম পানি দিতে পারেন। গরম পানিটা দিলে ভালো হয়, মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি তাই সিদ্ধ হতে একটু সময় বেশি লেগেছে। দেখতে পাচ্ছেন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। রান্নাও কিন্তু প্রায় শেষ। আরও 2-1 মিনিট চুলায় এভাবে রেখে আমি পাতিলটা উঠিয়ে নিয়েছিলাম। রান্না হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে। রান্না তো হয়ে গিয়েছে আর অনেক সুন্দর একটা ফ্লেভারও আসছে। আমার আম্মু সবসময় যেভাবে রান্না করতো আমি অমনভাবেই রান্না করার চেষ্টা করেছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।